skipper? Oh, গুড মর্নিং, কেমন আছেন আপনারা? আমি শুভশ্রী আবার চলে এলাম আরেকটা বাংলা ব্লগ নিয়ে আমার চ্যানেল প্রবাসী বাঙালিতে। আপনাদের অনেক অনেক থ্যাংক ইউ জানাই আমার পাশে দাঁড়ানোর জন্য, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য আর আপনাদের সুন্দর সুন্দর কমেন্টের জন্য। আজকের গল্পটা তাহলে শুরু করা যাক। সানভি যেই রুমটায় ঢুকছিল, যেটা ঠিক ওর পিছনে দরজাটা, সেটা একটা কোট ক্লজেট। আমেরিকায় প্রচণ্ড ঠান্ডা পড়ে বলে প্রত্যেকটা বিল্ডিংয়েই, প্রত্যেকটা বাড়ির ভিতরেই একটা কোট রাখার আলাদা করে একটা স্টোরেজ রুম করা থাকে। কেন কি এখানকার কোটগুলো তো প্রচণ্ড বাল্কি, ভারী হয়, তাই জন্য ওগুলোকে ঘরের ভিতরে ভাঁজ করে বা ফোল্ড করে একটা জায়গায় রাখার মতো একদমই অবস্থা থাকে না। তাই জন্য বাড়িতে ঢুকেই ফার্স্টেই একটা রুম করা থাকে যেখানে আপনি এসে কোটগুলোকে টাঙিয়ে রাখতে পারবেন। এই কোট ক্লজেটটা যাই হোক পুরোপুরি অন্ধকার, এটার ভিতরে কোনো লাইট নেই। তাই জন্য ওকে বলছিলাম আজকে যখন আমরা বেরোবো মনে রাখবে যে একটা লাইট কিনে নিয়ে আসার জন্য। কিছু দেওয়ালে লাগানো লাইট পাওয়া যায় যেগুলো ব্যাটারিতে চলে, ওই একটা ছোট্ট লাইট আনলেই মোটামুটি আমার ওই ঘরের কাজটা হয়ে যাবে। এই হিড়িকটা পড়েছিল কেন কি ড্রোনা কিছুদিন থেকে একটা মারুন কালারের টি শার্ট খুঁজছিল। অনেক দিন বেচারা খুঁজতে খুঁজতে হয়রান হয়ে গেল, কিন্তু পেল না। আজকে সানভি ওই হ্যাঙ্গারটা বার করেছে। ভিতরটা অন্ধকার থাকলে কি জিনিস খুঁজে পাওয়া যায় বলুন? এই ছোট্ট ফ্লাওয়ার ভেসটা কি সুন্দর না? এটা আমাকে স্কুল থেকে দিয়েছিল টিচার অ্যাপ্রিসিয়েশন উইকের জন্য। আর পাশে যে ছোট্ট পিঙ্ক কালারের টপটা দেখছেন, এটা সানভি এনেছে স্কুল থেকে অ্যাজ আ মাদার্স ডে গিফট। ওরা নিজেরা এখানে ওয়াইল্ড ফ্লাওয়ার্স লাগিয়েছে আর সেখান থেকে ছোট ছোট গাছ বেরিয়েছে। আর একটা খুব সুন্দর ছোট্ট একটা নোট লেখা আছে যে যেমনই হোক না কেন আমরা আমাদের বেস্ট ট্রাই করে এই সুন্দর একটা উপহার তোমার জন্য বানিয়ে নিয়ে এসেছি। এর থেকে বড় জিনিস আর কি হতে পারে বলুন? জানেন, জয়ী এখন অ্যারাউন্ড 15 মান্থস, আর এখন ও নিজে নিজে খাওয়া শিখেছে। মানে যেহেতু ও ডে কেয়ারে যায়, আমার মনে হয় সেই জন্য অন্য বাচ্চাদের দেখে, বা ওদেরকে তো আর ওখানে খাইয়ে দেওয়ার কেউ থাকে না, কেন কি অ্যারাউন্ড 7 থেকে 8টা বাচ্চা থাকে একসাথে, টিচারদেরকে সব একসাথে ম্যানেজ করতে হয়। তো ওদেরকে স্পুন, ফোর্ক বা অনেক সময় হাত দিয়েও খাওয়া শেখায়। আমার মনে হয় কিছুদিন আগে ওদের লেসনে হয়তো কি করে কাটলারিজ ইউজ করতে হয় সেগুলোই শেখাচ্ছিল, তাই এখন সে প্রচণ্ড ইন্টারেস্টেড ফোর্ক বা স্পুন দিয়ে খেতে। এই ফোর্কটা ঠিক ওর হাতের জন্য নয়, জানেন, এটা সানভির একটা টিফিন বক্সে ছিল, বাট যেহেতু এর মুখটা শার্প না, সেই দেখে আমি ওকে দিয়েছি। স্টিলের ফোর্কগুলো ওর জন্য অনেক লম্বা আর ভারী হয়ে যায়। কিছুদিনের মধ্যেই ওর জন্য একটা কাটলারি সেট কিনে আনতে হবে। এটা তো ভালো হবে না, না কিছু দেবে না, কি করে লাঞ্চ টাইমে? জয়ীকে খাবারে খুব একটা মিষ্টি কিছু খাওয়াই না, তবে আজকে ভাবছি এই বানানা মাফিনটা ওকে একটা দিই। এই মাফিনগুলো বেশ ভালো খেতে, সকালে ব্রেকফাস্টে বা বাচ্চাদের টিফিনে দিলে ওরা বেশ খুশি হয়। অল্প একটু ভেঙে এখান থেকে ওকে দেব। একটা জিনিস কি জানেন, যে কোনো খাবার যদি সেটা হাতে না ধরা যায়, জয়ী কিন্তু সেটা খেতে চায় না। ওকে ভাত খাওয়ানো আমার জন্য খুব মুশকিল, যেহেতু ভাতের দানাগুলো হাতে তুলতে পারে না, তাই জন্য সেগুলো খেতেও চায় না আর খালি চারিদিকে ছড়ায়। কেকটাও দেখছেন, ঠিক যখন হাতের মধ্যে চেপে ধরলো, সেটা ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে দেখে সেটাকে কিন্তু হাতের মধ্যে চেপে চারিদিকে ছড়িয়ে ফেলে দেয়। সেটা এক দণ্ডর জন্যও মুখে তুলবে না। যাই হোক, জয়ীকে মোটামুটি ব্রেকফাস্ট করানো শেষ, এবার সানভীর আর আমার খাওয়ার পালা। আজকে দুজনের জন্যই ডিম সেদ্ধ করেছি আর ওর জন্য একটুখানি ম্যাগি বানিয়েছি। ছুটির দিনে সানভি ম্যাগি খেতে খুব ভালোবাসে। অ্যাকচুয়ালি এখানে ম্যাগিটা পাওয়া যায় না, তবে টপ রামেন আর আরও অনেক রকম চাইনিজ নুডলস বা কোরিয়ান নুডলস এখানে কিন্তু পাওয়া যায়, সেগুলোই মাঝে মাঝে নিয়ে আসি। আমরা এদিকে খাচ্ছি আর জয়ী ম্যাডামকে দেখুন, উনি এখন ঘর পরিষ্কার করতে লেগেছেন। আমি ঠিক বুঝে উঠতে পারি না যে বাচ্চাদের খেলনা ছাড়া ঘরের যাবতীয় যা যা জিনিস আছে তার প্রতি এত রকম অ্যাট্রাকশন কেন। এত খেলনা বাদ দিয়ে ওর কিন্তু সারা জীবনের সাথী হলো এই ঝাড়ু।
হ্যাঁ, এইটা নিয়ে, এত লম্বা জিনিসটা নিয়ে ও সারা দিন পারলে ঘরে ঘুরে বেড়াবে। জানেন, কথা বলতে বলতে রোজ মনেই থাকে না আপনাদেরকে বলবো যে যখন আপনারা একটা কমেন্ট করেন আমার মনটা এত আনন্দ হয়। আমার মনে হয় আমি যে কথাগুলো আপনাদের সাথে বলছি সেটার একটা রিটার্ন আসছে, মানে আমার সাথেও কেউ একজন কথা বলছে। আপনারা যে আমার ভিডিওগুলো দেখেন সেগুলো যে ভালো লাগে বা কোনো সাজেশন যদি থাকে সেগুলো যদি আমাকে কমেন্টে লিখে জানান, আমার সত্যি সত্যিই খুব আনন্দ হয়। তাই জন্য যদি পারেন তাহলে আমাকে একটা কমেন্ট করবেন, কেমন আছেন বা কোথা থেকে দেখছেন, এইটুকু লিখলেও অনেক ব্যাপার আমার জন্য। আর আপনার সাথে কথা বলেও আমার খুব আনন্দ লাগবে। মোটামুটি সকালবেলাটা শেষ, এবার বিকালে আমরা বেরিয়ে পড়েছি একটা মস্ত বড় পারচেজ করার জন্য। একটা জিনিস কিনতে যাচ্ছি। অ্যাকচুয়ালি কিছুদিন পরেই আমাদের অ্যানিভার্সারি, আর তাই জন্য দ্রোণা আমাকে নিয়ে যাচ্ছে অ্যানিভার্সারি গিফট কেনাতে। আজকে যেখানে যাচ্ছি জিনিসটা কিনতে, ওই জায়গাটা পুরোপুরি ইন্ডিয়ান, মানে যত ঘরবাড়ি আছে সব ইন্ডিয়ানরা থাকে। রাস্তায় বেরিয়ে আপনার একটুও মনে হবে না যে আপনি আমেরিকায় আছেন। আমেরিকার বুকে সব থেকে বড় ইন্ডিয়ান বসতি হলো নিউ ইয়র্কের সেই জায়গাটার নাম হচ্ছে এডিসন। চলুন তাহলে আজকে আপনাদেরকে এডিসন ঘুরিয়ে নিয়ে আসি। নানা রকম ইন্ডিয়ান রেস্টুরেন্ট, ফাস্ট ফুড রেস্টুরেন্টস, তারপরে রাস্তায় বেরোলে চা, সিঙ্গাড়া, মানে কি বলবো, কিচ্ছু বাকি নেই। সব রকম জিনিস ওখানে পাওয়া যায়। ইন্ডিয়ান জামা কাপড় থেকে শুরু করে ইন্ডিয়ান গয়না, সব দোকানপত্র সেই এডিসনে কিন্তু গেলেই আপনি পেয়ে যাবেন। জানেন, এডিসনের দিকে আসা হলেই আমরা মেকশোর করি যে এখানে কিছু এশিয়ান গ্রসারি স্টোর আছে, সেখান থেকে যাতে বাঙালি খাওয়ার জিনিসগুলো কিনে নিয়ে যেতে পারি। যেরকম ধরুন পোস্ত, সর্ষে বাটা, এসব জিনিসপত্র এখানে খুঁজলেই পাওয়া যায়। আর এখানে দু একটা দোকানে খুব ভালো ভালো মাছ পাওয়া যায়, যেরকম রুই, কাতলা, তারপর কিছুদিন আগে দেখলাম একটা চিতল মাছ, বিশাল বড় চিতল মাছ, আরও নানা রকমের মাছ ইন্ডিয়া থেকে বা বাংলাদেশ থেকে, আবার মায়ানমার থেকে অনেক সময় এসে থাকে। এখানে মাছের দোকানে গেলে ইলিশ মাছ কিনতে আমরা একদমই ভুল করি না। জানেন, এখন আমেরিকাতে বেশ ভালো গরম পড়ে গেছে, যদিও বা সন্ধে হলে একটু ঠান্ডা ঠান্ডা লাগে, কিন্তু দুপুরের চড়া রোদটা এতটাই গরম যে সহ্য করা মুশকিল। আজকে ম্যারেজ অ্যানিভার্সারির গিফট কেনার জন্য চলে এলাম আমেরিকার এডিসনের তানিশকে। এটার ভিতরে ভিডিও করাটা খুব একটা অ্যালাউড না, তাই জন্য আর চান্স নিলাম না। আমরা তানিশকে এসেছিলাম একটা জিনিস কিনতে, বাড়ি গিয়ে দেখাবো কি কিনলাম। কেনাকাটা এখনো শেষ হলো না, জিনিসটা নিয়ে আবার চলে এলাম আমরা পাশেই একটা দোকানে, যেখান থেকে বললাম যে আমরা বাঙালি গ্রসারি কিনি। সেখানে দেখতে এলাম কিছু সবজি টবজি যদি কেনা হয়। চলুন তাহলে একটুখানি সবজি বাজার করে নিই। আর জানেন, এখানে সবজি বাজারের ভিতরেও এরকম একটা চাট কাউন্টার থাকে, যেখানে আপনি চা, মিষ্টি, চাট, নোনতা জিনিস পেয়ে যাবেন। বাজার করতে করতে টুকিটাকি খাবার খেতে কার না ভালো লাগে বলুন। আমেরিকায় থাকলে কি হবে, দেখুন এখানে মোচা, থোড়, সব রকমের জিনিস খুব ফ্রেশ রকমভাবে অ্যাভেলেবল থাকে। এই দোকানটার নাম হলো পটেল ব্রাদার্স। এখানে যত রকম ইন্ডিয়ান সবজি আছে সব কিন্তু কিনতে পাওয়া যায়। ইভেন জানেন, অনেক সময় ইন্ডিয়ার থেকে বিস্কিটস, তারপর নানা রকম জিনিসপত্র যেগুলো প্যাকেজ হয়ে আসে, সেই সব খাবারের জিনিস কিন্তু এখানে পাওয়া যায়। চানাচুর, বাদাম, নানা রকমের খাওয়ার জিনিস, মানে ইন্ডিয়ার প্রাইসেই এখানে চলে আসে, কিন্তু এখানে সেটা বেশি দামে, অফকোর্স বেশি দামেই বিক্রি হয়। যাই হোক, ব্যাপার হচ্ছে অনেক সময় নিজের দেশের খাবার খেতে খুব মনে ধরে, সেই টেস্টগুলো যেন অন্য কোথাও খুঁজেই পাওয়া যায় না। সেই জন্য একটু বেশি দাম দিয়ে হলেও বিদেশে থেকে ওগুলো কিনে খেলে নিজের মনের ইচ্ছেটা কিন্তু অনেকটাই পূরণ হয়। চলুন তাহলে কেনাকাটা শেষ, আপনাদেরকে বাড়িতে গিয়ে দেখাবো আজকে কি জিনিসটা কিনলাম। কিন্তু তার আগে সানভীর বায়না হচ্ছে একটু বাইরে কিছু খাবে, তাই রাস্তার মধ্যে ম্যাকডি পেলাম, আজকে ম্যাকডিতেই চলে এলাম। চলুন আজকে আপনাদেরকে আমেরিকার ম্যাকডিটা দেখাই। আপনি দেখেই বুঝতে পারবেন যে দেশের ম্যাকডির থেকে আমেরিকার ম্যাকডিটা বেশ অনেকটাই ডিফারেন্ট।
দ্রোণা যে মেরুন টি শার্টটা পরে আছে এটাই জানেন তো অনেক দিন থেকে খুঁজছিল, আজকে পেয়ে মনে মনে খুব খুশি আর আমাদেরকে বলছে কোথা থেকে খুঁজে পেলে। ও আমাকে সবসময় বলে যে আমি জিনিসপত্র নাকি এরকমভাবে গুছিয়ে রাখি যেটা কারুর খুঁজে পাওয়া খুব মুশকিল। যাই হোক, আজকে সানভি জিনিসটা খুঁজে পেয়েছে। আর ঠিক আপনাকে যেরকম বলছিলাম, এখানে যেই সন্ধে হতে থাকে আজকাল কিন্তু বেশ একটু হালকা হালকা ঠান্ডা পড়ছে, তাই মনে হচ্ছে সবাই ফুল স্লিভ পরে এসে বেশ ভালোই করেছি। চলুন তাহলে ম্যাকডিতে ঢোকা যাক। আপনার কি নজরে পড়লো যে দোকানটার পরপর দুটো দরজা আছে? অ্যাকচুয়ালি যখন প্রথমবার আমেরিকায় এলাম দেখলাম প্রত্যেকটা দোকানেরই এরকম দুটো করে দরজা আছে, আর ঠিক সেম আমার ঘরে ঢোকার সময়ও এরকম দুটো দরজা আছে। পরে পরে রিয়েলাইজ করলাম যেহেতু এখানে প্রচণ্ড রকম ঠান্ডা পড়ে, তাই জন্য সেই শীতের হাওয়াটাকে আটকানোর জন্য হয়তো এরা দুটো দরজার ব্যবহার করে, যাতে ডিরেক্টলি ভিতরে হাওয়াটা না ঢুকতে পারে। যাই হোক, সানভির ফার্স্ট মতলব ম্যাকডিতে আসার হচ্ছে এই হ্যাপি মিলের টয়েসগুলো। ওর যে কী পছন্দ জানেন, যখন আমরা সিঙ্গাপুরে ছিলাম ও থেকেই বলতো না টয় নেব না বুক নেব। তখন অনেকটা ছোট ছিল, পড়তে না পারলেও সেই বইয়ের ছবিগুলো দেখে ওর খুব আনন্দ লাগতো। You like French fries? খাও এবার, ঝাল লাগবে, খুব ঝাল জই। No, 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 you can't eat this, no. বুঝতে পারিনি। নাচছে আবার। খাওয়া দাওয়া শেষে চলে এলাম বাড়ি। ম্যাকডিটা অ্যাকচুয়ালি বাড়ির থেকে খুবই কাছাকাছি ছিল, আর যেরকম আপনাকে বলছি এখন আস্তে আস্তে গরম পড়ে যাচ্ছে, তাই জন্য এই হরিণের আনাগোনা অনেকটা বেশি হয়ে গেছে। এই জায়গাটা ঠিক আমার বাড়ির পাশেই। এখানে যেই গাড়ির থেকে নামলাম দেখলাম দূরে হরিণগুলো দাঁড়িয়ে আছে। ওর কাছে যেও না, চলে আসো। যেরকম বলেছিলাম কালকে গেছিলাম তানিশকে, কিন্তু জিনিসটা এখনো দেখানো হয়নি তোমাদেরকে, তাই জন্য ভাবলাম এখন দেখিয়ে দিই। অ্যাকচুয়ালি রেডি হচ্ছিলাম একটা জায়গায় যাব বলে, পড়েছি হাতে একটা, অনেক দিনের ইচ্ছে ছিল যে একটা সলিড চুড়ি কিনবো এরকম, তো সেই জন্যই এটা অনেকদিন থেকে প্ল্যান করে তারপরে কালকে গেছিলাম। কেমন লাগলো আমাকে জানিও। এটাকে বোধহয় আড়াই প্যাঁচ বা এরকম কিছু একটা বলে, কিন্তু আড়াই না, জাস্ট মুখের কাজটা এরকম জোড়া, আর এই যেখানটা ম্যাট মনে হচ্ছে ওখানটা একটা সেই তার জড়ানো ডিজাইন, আর বাকিটা পুরোপুরি সিম্পল অ্যান্ড প্লেন। এটা নিয়েছি যাতে আমি ডেইলি ওয়্যার হিসেবে পরতে পারি। মানে আমি ওরকম মানুষ নয় যে বেরোবার সময় আমি ভাবছি যে ফট করে একটা জিনিস পরে নিই, ওই জিনিসটা আমাকে দিয়ে হয় না। তো আমার এরকম একটা কিছু দরকার ছিল যেটা সবসময় পরতে পারি। কালকে দোকানে অ্যারাউন্ড 45 মিনিটস টু 50 মিনিটস আমরা কাটিয়েছি জাস্ট এটাকে চুজ করার জন্য। অনেক কিছু দেখছিলাম, ব্রেসলেট দেখছিলাম, অন্য জিনিসগুলো একটু ফ্যান্সি, কিন্তু কি হয় না আগেও এরকম কিছু জিনিস কিনেছি কিন্তু সেগুলো বেশি দিন থাকে না, সেগুলো ছিঁড়ে যায়, নষ্ট হয়ে যায়, আবার সেটাকে এক্সচেঞ্জ করতে হয়। তাই ভাবলাম যে যেটা কিনি সেটা যাতে মজবুত হয় আর সেটা যাতে মানে ডেইলি ইউজ হিসাবে পরা যায়। আগে না একবার একটা চেইন কিনেছিলাম এটার আগে, আর সেটা অনেকটা পাতলা ছিল, তো কিছু সানভি তখন ছোট, তো ওটাকে যখন ধরে এরকম করে টানতো ওটা একদিন এখান থেকে মানে খুলে গেল, মানে কি এখানটা লম্বা সোজা হয়ে গেল চেইনটা যেগুলো কাজ থাকে, তো ওখান থেকে ছিঁড়ে যাবে বলে সেটাকে খুলে রেখে দিলাম, যেটা ড্যামেজ হয়ে গেছে, ওটা আর পরা যাবে না। আংটিও মানে কিনেছিলাম প্রথমবার যখন, সেটাও সিঙ্গাপুর, তখন বুঝতাম না যে সোনা কি করে কিনতে হয়, কোন দোকান থেকে কিনলে ভালো হয়। তো ওখানে একটা জায়গায় বললো, চাইনিজ দোকান ছিল, সেখানে বললো যে ওরা নাকি 24 ক্যারেট গোল্ড পরে, তো পিওরিটি 100% পিওর, মানে 99.9% পিওর, সেই দেখে মানে পিওর 24 ক্যারেট গোল্ডের একটা আংটি কিনলাম।
কেনার পর দেখছি, আর সেই আংটিগুলো না 24 ক্যারেট গোল্ডের যে আংটিগুলো দেখিয়েছিল ওগুলো এরকম সার্কেল হয় না, ওগুলোর মধ্যে তোমার মধ্যিখানটা ওই অ্যাডজাস্টেবল রিংয়ের টাইপের। বাড়িতে আসার পরে দেখছি কি যতবারই ওটাকে মানে কোনো কাজ করছি কোথাও না কোথাও আটকে গিয়ে সেটা বেঁকে যাচ্ছে, টেরে যাচ্ছে। মানে সবসময় আমার ভেতরে ভয় যে আমি গার্বেজ ফেলতে গিয়ে যদি পড়ে যায়, কোনো জায়গায় যদি কিছু তুলতে গিয়ে সেটা খুলে পড়ে যায়, কেন কি সবসময় বেঁকে যাচ্ছে। এটা জানতাম না যে 24 ক্যারেট মানে হলো একদম সফট একটা ম্যাটেরিয়াল। তো সেটাও তারপরে এক্সচেঞ্জ করে এটা কিনলাম। মানে এরকম অনেক এক্সপিরিয়েন্স আছে গোল্ড কেনা নিয়ে, তাই জন্য এখন ভাবলাম যে যেটা কিনবো সেটা যাতে একটা মজবুত জিনিস হয়, তাই জন্যই এটা কেনা। এটার ভেতরে কোনো ছাঁচ নেই, কিছু নেই, জাস্ট এটা পুরোপুরি এটা সলিড গোল্ড ব্যাংক।